ছিল কি 300 জন্য দোজখ হারাম। কসকের জন্য বলছিলাম, কসক যেই চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে। এরকম পড়ে না? পড়ে তো। রাসূল বলছেন যে চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে। মায়ের স্তন থেকে দুধ পড়ে যায় না খাওয়াবার সময়, সন্তান দুধ টানতেছে, হঠাৎ মুখ ছুটে গেল, টপ করে দুধ পড়ছে জমিনের মধ্যে, মাটিতে, মাটি গ্রাস করছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর এমন কোনো শক্তি আছে যে এটা টাইনে নিয়ে শুকাই আবার ডুবাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে এমন কোনো শক্তি আছে কোনো বৈজ্ঞানিক পারবে? স্তন থেকে দুধ পরে মাটিতে চলে গেল, মাটি গ্রাস করে নিয়ে গেল, এই দুধ চিবি বার করে ঢুকাইতে পারবেন কেউ? আবার রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে, ওই ব্যক্তি দোজখ ঢুকা তার চেয়ে অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে বুঝেন না কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে, স্তন থেকে দুধ বেরোয় পড়ে গেল, যখন ঢুকানো অসম্ভব, ওই ব্যক্তি দোজখ ঢুকা তার চেয়ে অসম্ভব আমার রাসূল বলে দিয়েছে। শক্তি পানি পড়বে, এত মায়া আল্লাহর কাছে, এত মায়া মহব্বত, চোখের পানির এত দাম। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নিবে, দোজখের আগুন চোখের পানিতে নিবে, চোখের পানিতে। তাদের যখন হারাম হয়ে যাবে যে আল্লাহর ভয়ে কানবে, চোখ দিয়ে পানি পড়বে। দ্বিতীয় চোখ সকালে ঘুমায়, আপনার আল্লাহ ঘুমান না, আমি ঘুমাবো না। ডাকছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। কে ডাকে? ডাক বন্ধ নেই। যখন রাত এক অংশ অর্ধাঙ্গ শেষ হয়ে যায়, ফেরেশতা আমার আসমানের পর্দা উঠায় ফেলো। হাদিসে কুদসিতে আছে, আল্লাহর জালালে আল্লাহ আমার আজমতের পর্দা খুলে ফেলো, আমার জালালের পর্দা উঠাই ফেলো, আমাকে মুক্ত করে দাও। সরাসরি বন্দার সাথে আমার কথা চলবে। এই সময় তাহাজ্জুদের সময় কোনো কথা নেই, সেখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ সমস্ত আজমতের পর্দা উঠাই দেয়, জালালিয়াতের পর্দা উঠাই দিই, খোলা মুক্ত আল্লাহ রহমত নিয়ে রাখতে থাকে। ওঠো, আর কেন ঘুমাচ্ছ? সকলে ঘুমায়, তুমি কেন ঘুম? তুমি না আমার ওই, তুমি আমার মহব্বতের বদলা, তুমি না আমার আদরের, তুমি, আমি তো ঘুমানো, তুমি কেন ঘুমাও? আল্লাহর গুণে গুণান্বিত হওয়া কি সোজা কথা? ওই সময় আল্লাহর ডাকে সারা দিয়ে, আল্লাহ ঘুমান না, বান্দা ঘুমান না। ঘুম আসে, কাইফে পড়ে যায়, তাসরি পড়ে যায়, সে ঘুমায় না। আল্লাহর অহংকার বেড়ে যায়, ফেরেশতা দেখছিস তোরা না বলছি বন্দা তৈরি করতে, না করছে, নাচ না করছে না বলছিস তো? ফেরেশতা ভয় লজ্জায় দেখ স্ত্রী কত সুন্দর সাদা বাসে পড়ে আছে, আরামের বিছানা লাথি মেরে দিয়েছে, দেখছো? বন্দা ঘুম আসে, কাঁদতে পড়ে যায়। আল্লাহর অহংকার বেড়ে যায়। একমাত্র অহংকার আল্লাহর জন্য যাইস। কার জন্য যাইস? সকলের জন্য হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরি। এক যারা অহংকার যার ভিতরে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। অহংকার আল্লাহর গায়ের চাদর। বন্ধু, আপনার উম্মত আমার গায়ের চাদর ধরে টান মারে, ভয় পেয়ে। কেন? উম্মত অহংকার করে, অহংকার আমার গায়ের চাদর। অহংকার হারাম, অহংকারকারী জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর অহংকার আছে। অলিনন, যিনি নিজে নিজে কারো ধার ধার, তিনি অহংকার করবে। নাপাক বস্তুর থেকে তো এরই এক ফোঁটা নাপাক বস্তু প্রতিটা মুহূর্তে দ্বারস্থ হতে হয়। সেরা আবার অহংকার কিসের? এটা নাপাক ফোঁটা বীর্যু পানিতে এরি। হ্যাঁ, আল্লাযী খালাকা মিনাল মাই বাশারান। মাউন মানে পানি, বীর্যু, বীর্যু। এই বীর্যু নাপাক, যাহা বাইরে স্বামীও নিশ্চিত কাকছিলেন। কি কেউ মনে বুঝুন না? শরম লাগে নাকি? গন্ধ বাইরে না তো, গন্ধ তোর নিজে তো যাচ্ছিস কেন? কোনো কথা কনা কেন? নিজে যাচ্ছে তো নিজের থেকে বাইরে এসে এই নাফাক বিদ্যুৎ থেকে আপনাদের বডি তৈরি করা হয়েছে। কিসের অহংকার? আবার এক ফোঁটা নাফাক বিদ্যুৎ, যাহা বাইরে গোসল ফরজ, যাহা বাইরে তুমি গন্ধ, কি গন্ধ নাকছিস কেন? না, নিজে তো গন্ধ লাগে, আপনার থেকে বাইরেছে, আপনার আনন্দ তৃপ্তি পেতে পারেছে, আপনার গন্ধ লাগে, আপনার নাকে নাক ধরেন। সে নাপাক বিদ্যুৎ থেকে তৈরি। অহংকার কিসের? আমার বলা বুঝুন না বাবা। আল্লাহ অহংকার কথা আল্লাহ দায় হবে। উম্মত অহংকার আমার গায়ের চাঁদের জানে কিভাবে? আল্লাহ তারা অহংকার, তারা আমার অহংকার আমার গায়ের চাঁদের। এই জন্য অহংকার হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নাসিসুল হাদিসে আছে,
এক যারা অহংকার যার ভিতরে সে ব্যক্তি জাহান্নামে যেতে পারবে। আল্লাহ হবে ফেরেশতা দিকে আস, মানা করছে বন্দা তৈরি করতে দেখছিস, সুন্দর বিবি ফালাই দিয়েছে, হারামের খুব হারাম করে দিয়েছে, ওই অবস্থা ঘুমে আসে কাজেই পড়ে যায়, রাজনীতি বলতে কাজেই পড়ে যায়, এরকম আছে কিনা নেই, যার তাহাজের পরে অভ্যাস আছে তো দেখবেন ঘুমাইছে কাজে পড়েছে, তবু খবর ঘুমান আবার ছুঁয়ে বসে আছে কি নাই, আল্লাহ দেখছিস ঘুম আসছে না, হারামের ঘুম হারাম করে দিয়েছে, দেখছো কি চান গুনাহ মাপছে, হারাম করে দিলাম গুনাহ, তাদের দোজখ আগুন আছে আর দিলাম তো দোজখ হারাম করে, কি চাই দিলাম ওয়াজিব করি। এই যে আরামের ঘুমকে হারাম করে সে ঘুমাইলো না, তার করে তার জন্য বেশ তো ওয়াজিব হয়ে যাবে, হারাম হয়ে যাবে তার জন্য। 70,000 উম্মত বিনা হিসাবে বেহেশতে যাবে। আমার রাসূল 6 দিন 6 রাত্র কাঁদছেন। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, যা বন্ধুকে বলো, বন্ধু 6 দিন 6 রাত্র কাঁদলো, 6 দিন শুধু হাদিস আছে শুধু ফরজ পড়তেন আবার সিজদা পড়তেন, ফরজ পড়তেন আবার সিজদা পড়তেন। কি আমার উম্মতের হিসাব নিও না আল্লাহ, চিন্তা করেন আমার উম্মত হিসাব দিতে পারবে না আল্লাহ, উম্মতের বিনা হিসেবে বেঁচে দান করো। 6 দিন 6 রাত্র খানা নয় দানা নয় সব হারাম করলেন, শুধু সিজদা পড়ে কাঁদতে, কখনটা সাথে উম্মতের সিজদা পড়ে কাঁদতে কাঁদতে শেষ। জিবরাইলকে হুজুর এত কাঁদছেন কেন? কতদিন দোজখ দেখে আসছি, বেশ দেখে আসছি, আমার উম্মত দোজখের শাস্তি কিভাবে ভালো করবো, আর আমার উম্মত কিভাবে বেশ থেকে হারাম করবে আর গুনাহ করে গেলে, এই জন্য উম্মতের জন্য কাঁদবে, চোখে পানি শুকায় না। 6 দিন 6 রাত্র কাঁদার পরে আল্লাহ যা জিবরাইল আমার বন্ধুর সঙ্গে সুসংবাদ দিয়ে আসো। দেখি জিবরাইল হাসতে হাসতে আসতেছে, খুশি। হুজুর কয় জিবরাইল খুশি খুশি ভাব কেন, হাসো কেন? আপনি শুনলেও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আসতেছে হাসতে হাসতে, হুজুরের সামনে আছে ওমর রাদিয়াল্লাহু বসা, হাসতে 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 জিবরাইল হুজুর কয় জিবরাইল হাসো কেন, খুশি কা? আপনি শুনলেও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো কি বলো? আল্লাহ যার পাঠাইছেন সালাম আপনাকে, আর বলছেন 70,000 উম্মত বিনা হিসেবে বেহেশতে যাবে। হুজুর চেহারাটা মলিন হয়ে গেল, কান্দি দিল। জিবরাইল কাঁদছেন, চেহারা মলিন, হ্যাঁ কি সুসংবাদ নিয়ে আসো? 70,000 না না না, আমার কোটি কোটি উম্মত হবে, সাহাবীর সংখ্যা আছে 100 লক্ষের উপরে, মাত্র 70,000 বিনা হিসাবে এটা হতে পারে না। চিন্তা করছেন, জিবরাইল আশ্চর্য হয়ে গেল। জিবরাইল হাসতে হাসতে আসছে, খুশি সুসংবাদ নিয়ে আসছে। আর জিবরাইল রাসূল হাসো কেন জিবরাইল? আপনি শুনলেও খুশি হয়ে যাবেন, আসবেন শুধু খুশি হয়ে যাবেন, উম্মত বেহেশতে যাবে। কি বলো? 70,000 উম্মত বিনা হিসাবে। না না শুধু কাঁদি কেন? আমার লক্ষ লক্ষ লক্ষের উপর 16 লক্ষ সাহাবী আছে, কেমন পর্যন্ত কোটি কোটি উম্মত আসবে, আমার মত হিসাব দিবে মাত্র 70,000 না হবে না। নিজের নয় কোনো আল্লাহ তুমি বাই নিয়ে আসো। সুবহানাল্লাহ। হতে পারে বাই নিয়ে আসো। আল্লাহর কাছে জিজ্ঞেস চলে যেত, হাটাই দিকে ওমর ভুল করলাম নাকি? সুবহানাল্লাহ। দেখছেন ওমরে হুজুর ওমর ফাটাই দিছি মাত্র 70,000, ঠিক করছেন হুজুর। সুবহানাল্লাহ। হুজুর এই জন্য বলছেন আমার পরে নবী হলে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। ওমরে মজাক করি ওমর দিছি ফাটাই, আমার 70,000 উম্মত মাত্র এটা হয় না। ওমর ঠিক করছেন হুজুর। সুবহানাল্লাহ। আমরা তো 100 লক্ষের উপরে আছি, বাকি ভাইদের কি অবস্থা হবে চিন্তা করেন। এবার জিবরাইল চলে গেছে। আল্লাহ গিয়েছে জিবরাইল, আচ্ছা আল্লাহ কি জানেন? আবার জিজ্ঞাসা করে, এগুলো সব হাদিসে আছে। কে? আপনার বন্ধু খুশি নেই, দেখছেন কি করবেন? কাকা 100 লক্ষ তো সাহাবী আছে, আরো বেশি আছে, আরো কামের জন্য মাত্র 70,000। আল্লাহ কয় ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। বন্ধুরা জানাইছিলাম যে তাকদীর তো নিশ্চিত, সব লেখা হয়ে গেছে। আর দুনিয়া বিতাকাদ্দুর রুফিয়াতিল কালাম জুফাতিস সুহুব। বাড়াবাড়ি করে বাড়াইতে পারবেন 140 পরিমাণ কসম আল্লাহ পারবেন? এত বাড়াবাড়ি কেন, এত হিংসা বিদ্বেষ কেন, এত ঘৃণা কেন? হারাম। হিংসা বিদ্বেষ ঘৃণা অহংকার হারাম। হিংসা করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, যারা হিংসা করবে তাকে আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। কি মনে করা ভুল হয়েছে নাকি কথা? তাহলে হিংসা করা যাবে? হিংসা করে আমল নামা চুরি হয়ে যাবে, বুঝেছেন? হিংসা বিদ্বেষ হারাম, তাকদীর লেখা হয়ে গেছে 50,000 বছর আগে। হিংসা বিদ্বেষ ঘৃণা করে ধাক্কা ধাক্কি করে কমাইতে পারবে কেউ? বাড়াইতে পারবে? বছর যে ধাক্কা ধাক্কি করবে, হিংসা করবে, সে ধ্বংস হয়ে যাবে। গর্ত করছেন কার জন্য? রাসূলের জন্য। আবু জেহেল কার জন্য করছে? ওর কথা কানা খা। গর্ত কার জন্য করছে? হুজুর যখন বাইরে আসবে রাত্রে গর্ত মধ্যে পাথর সাবাদি মারি বলে, এই তো কথা।
এবার হুজুর আইতেছে আচ্ছা হুজুরের কল না, হুজুর তো আল্লাহ আগে জানাই দেয়। তো হুজুর আসতে লাগে, ওর আবু যে সাইতে গেছে মমত হয়েছে কি হয় নাই, গতমিত হয়ে যাবে না সাইতে থাকবে তো রাত্রে কবি তো নিজে পড়ে গেছে গত করি। আর হুজুর সাল্লাল্লাহু জানতেছি কি হারাহারি করে বলে তোর কত করতেছে হুজুর যাচ্ছেন আবু যেটা কে ধরেছে কি শাসা কি বাঁচো। তা আমরা তো লাথিনি জানাইতাম কি আল্লাহ কিছু তোর আর মারিয়ে নাই, কিন্তু টান দিয়ে উঠে নিচ্ছে মোহাম্মদ আল্লাহ গস্ত করছিল কাল্লায়। সে ঘর থেকে বসে সাবধান, হিংসা, বিদ্বেষ, অহংকার কিনা যা করবেন নিজে ধ্বংস হবেন, যার জন্য করবেন সে আল্লাহ উন্নত করবে। ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুলুল হাতাম। তোমরা হিংসা পরিহার করো।